আই নিলয়, ওঠ। আজ না তোর ভার্সিটির প্রথম দিনে কি লেট করে যাবি নাকি? কয়টা বাজে আম্মু? 8:40 বাজে। এক লাফে উঠে বসে আম্মুকে বললাম, আর একটু আগে ডাকলে না কেন? ধুর, প্রথম দিনই লেট হবে। দেখি সরো তো, তোমার জন্য লেট হয়ে গেল। আচ্ছা, আমার জন্য লেট হয়ে গেছে। রাতভর মেয়েদের সাথে মোবাইলে কথা বলবে তুমি, আর সকালে লেট করে উঠলে আমার দোষ? আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। কি ভাবছেন আম্মুর সাথে এভাবে কথা বললাম কেন? আমি আম্মুর বেস্ট ফ্রেন্ড, আর আম্মু আমার বেস্ট ফ্রেন্ড। আমি নিলয়, এবার অনার্স শেষ করে মাস্টার্সে উঠলাম। আম্মু নাবিলা আহমেদ, পেশা একজন স্কুল টিচার। বাবাকে জন্মের পর দেখিনি, মায়ের থেকে শুনেছি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। চলুন গল্পে ফেরা যাক। ফ্রেশ হয়ে নিচে এসে আম্মুর সাথে নাস্তা করে আম্মুর গালে চুমু দিয়ে চলে গেলাম ভার্সিটি। গেট দিয়ে ভেতরে ঢুকতেই কার সাথে ধাক্কা লেগে দুজনেই মাটিতে পড়ে যাই। ভালো করে তাকিয়ে দেখি একটা মেয়ে। আমি তাড়াতাড়ি উঠে মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিতেই মেয়েটা আমার হাত ধরে উঠে। আমি বলি, সরি সরি, আসলে আমি দেখতে পারিনি। দেখতে পাওনি নাকি ইচ্ছে করে সুন্দরী মেয়ে দেখে গায়ের ওপর এসে পড়লে? বিশ্বাস করুন আপু, আমি ওই ধরনের ছেলে না। তাহলে তুমি মেয়ে নাকি? আরে না না, আমি বলতে চেয়েছি আমি। মেয়েটা আমাকে থামিয়ে দিয়ে বলে, ও, তুমি ওই 3 নম্বরটা, মানে ছেলে মেয়ে দুটোই। এবার আমার রাগ মাথায় উঠে গেছে। আমাকে হিজড়া বলা! ভেবেছিলাম ভার্সিটি এসে আর ঝামেলা করব না, কিন্তু ঝামেলা তো আমার উপরে এসে পড়ছে। আর কিছু না ভেবে একটানে মেয়েটাকে আমার বুকের সাথে মিশিয়ে চার ঠোঁট এক করে দেই। মেয়েটা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। প্রথমে ছোড়াছুড়ি করলেও ব্যর্থ হয়ে শান্ত হয়ে যায়। পরে আমি ছেড়ে দিয়ে বলি, এবার নিশ্চয় বুঝেছেন আমি কি। আশা করি আর বলতে হবে না। বলে হাঁটতে শুরু করি। মেয়েটা পাথরের মতো দাঁড়িয়ে আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। মেয়েটার বান্ধবীগুলো মেয়েটার কাছে এসে বলে, কি রে নীলা, এটা কি হলো? র্যাগিং করতে এসে চুমু খেয়ে নিলে? নীলা হাত দিয়ে ঠোঁট মুছে বলে, জানি না দোস্ত, ছেলেটার চোখে কিছু একটা আছে, যার মায়ায় আমি সব ভুলে গেছি। কি রে, প্রেমে টেমে পড়ে গেলি নাকি তুই? দোস্ত, আই এম ইন লাভ। নীলার বান্ধবীরা সবাই অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে আছে। স্কুল কলেজ এমনকি ভার্সিটি ক্লাস যেই মেয়ে, সেই মেয়ে একটা জুনিয়র ছেলে প্রেমে পড়লো, যার পেছনে হাজার হাজার ছেলে ঘুরে, সে এখন থেকে কারো পিছনে ঘুরবে? খোঁজ নে তো দোস্ত, ছেলেটা কোন ডিপার্টমেন্টের আর কোন ক্লাস। নীলার বান্ধবীরা ওকে বলে চলে যায়। নীলা ভার্সিটির পেছনে পুকুর পাড়ে বসে আমার কথা ভাবছে। কি আছে ছেলেটার মাঝে, প্রথম দেখায় আমার মনটা এইভাবে চুরি করে নিল? এমন আরও অনেক কথা ভাবছে। একটু পর নীলার বান্ধবী এসে বলে, দোস্ত, সব খবর নেওয়া হয়ে গেছে, তাহলে চুপ করে না থেকে বল। নাম নিলয়, মাস্টার্স প্রথম বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র, আমাদের 1 বছরের জুনিয়র। তাতে কোনো সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব। এরপর সবাই একসাথে আড্ডা দিতে থাকে। আমি ক্লাস শেষ করে বের হয়ে হাঁটতে হাঁটতে ভার্সিটি মাঠে এসে থমকে দাঁড়াই। সেই মেয়েটা আসছে, সাথে তার দলবল। কি করব বুঝতে পারছি না। এখন না আবার মার খেতে হয়। চুপচাপ দাঁড়িয়ে আছি। মেয়েটা আমার কাছে এসে বলে, খুব সাহস তোমার, তাই না? সবার সামনে আমাকে কিস করা। এখন তোমার হাত পা ভেঙে দিলে কি করবে? ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে। কারণ ক্লাসে যাওয়ার পর একটা ছেলে বলেছিল এই মেয়ে নাকি এলাকার পুলিশ কমিশনারের মেয়ে, আর এখানে ইন্টার অনার্স শেষ করেছে। আমার 1 বছর সিনিয়র। তার ভয়ে কোনো ছেলে কথা বলে না তার সাথে। আসলে আপু সরি, তখন বুঝতে পারিনি। আপনি চাইলে আমি যা করেছি সেমভাবে করে শোধবোধ করে নিতে পারেন। তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে তোমাকে কিস করতে বলছো? না না আপু, আমি তা বলবো কেন? আসলে কি বলুন তো, আমি তো নতুন এখানে, তাই না বুঝে করে ফেলেছি। এবারের মতো মাফ করে দিন। এক শর্তে মাফ করতে পারি। জি আপু, বলুন কি শর্ত? আজ থেকে আমার সাথে ঘুরতে যেতে হবে, বলো রাজি? আপনার সাথে আমি কেন ঘুরতে যাব আপু? কী সব বলছেন? ঠিক আছে, আমি আব্বুকে কল করে বলছি তুমি আমার সাথে ইফটিজিং করেছো। ওরে আল্লাহ, কি ডেঞ্জারাস মেয়ে! ব্ল্যাকমেল করে ঘুরতে যাবে? কি আর করবো, জেলে যাওয়ার হাত থেকে তো বাঁচতে হবে, তাই বললাম। আরে না না আপু, আপনার আব্বুকে কল করতে হবে না, আমি যাব। এই তো, গুড বয়।
এরপর তার বান্ধবীদের বলে আমার হাত ধরে ভার্সিটির বাইরে এনে ইয়া বড় এক গাড়িতে উঠতে বলে। বড়লোক বাবার মেয়ে, এত বড় গাড়ি থাকতেই পারে। আমি কিছু না বলে বাধ্য ছেলের মতো গাড়িতে উঠে বসি। এরপর নীলা নিজেই ড্রাইভ করছে। আমি বলি, আপু আমরা কোথায় যাচ্ছি? আমার নাম নীলা, আরেকবার আপু বললে আব্বুকে কল করে জেলে পাঠাবো। আরে আজব তো, আপনি আমার সিনিয়র, তো আপনাকে আপু বলবো না? না, নাম ধরে ডাকবে। এমন করে তাকিয়ে বলল। ভয়ে আমি ওকে বলে বাইরের দিকে তাকিয়ে আছি। একটু পর একটা পার্কের সামনে এসে গাড়ি থামিয়ে নামতে বলে। আমিও নেমে যাই। নীলা আমার কাছে এসে আমার হাত ধরে হাঁটতে থাকে। কেমন জানি অস্বস্তি ফিল হচ্ছে। নীলা হাতটা ছাড়ো, সবাই দেখছে। কে দেখলো না কি করলো তাতে আমার কোনো সমস্যা নেই, বুঝলে? চলো তো। বলে হাঁটতে শুরু করে। পার্কের চারপাশে তাকিয়ে দেখি সবাই কবুতরের মতো জোড়া জোড়ায় বসে আছে। আর কিছু কবুতর, ছেলে মেয়ে এমন করে লেপ্টে আছে, কি আর বলবো। নীলা আমাকে নিয়ে একটা বেঞ্চে বসে আমাকে বলে। তোমার গার্লফ্রেন্ড আছে? নীলার কথা শুনে বোকার মতো তাকিয়ে আছি। নীলা আবার বলে, এমন করে তাকিয়ে থাকার কি আছে, বলো তোমার গার্লফ্রেন্ড আছে কি না। না আমার এসব নেই। দেখতে তো মাশাআল্লাহ হিরোর মতো, তা গার্লফ্রেন্ড নেই কেন? এমনি পড়াশোনার চাপে কখনো এসবের সময় হয়ে ওঠেনি। এখন যদি কেউ তোমাকে ভালোবাসতে চায় তাহলে কি করবে? জানি না, তবে মনে হয় না কেউ আমাকে ভালোবাসি বলবে। কেন কেন, এমনটা কেন মনে হয় তোমার? আসলে আজ ভার্সিটি এসে প্রথম দিনে আপনার সাথে যা করলাম, সবাই এতক্ষণ আমাকে সিরিয়াল কিসার ভাবছে। হুম, তাও কথা। তাই এর আগে কয়জনকে কিস করেছো? কসম, আপনি প্রথম। এর আগে আমি কোনো মেয়ের সাথে এসব তো দূরের কথাই বলিনি। আপনার সাথেও এমনটা করতাম না। আপনি তখন আমাকে হিজড়া বলায় রেগে গিয়ে অমনটা করে ফেলেছি। আমি যেন প্রথম আর শেষ হই, ওকে? অন্য কোনো মেয়ের দিকে তাকালে আব্বুকে বলে জেলে পাঠাবো। ওফ, কথায় কথা আবুর ভয় দেখায়। এ নাকি সবার ক্রাশ। এটা তো গুন্ডি, তবে দেখতে মাশাল্লাহ সেই সুন্দর। যেমন টানা টানা চোখ, গাল দুটো আপেলের মতো। আর ঠোঁটের কথা কি বলবো, যে কোনো ছেলে নীলাকে দেখে পাগল হয়ে যাবে। তোমার মোবাইল নাম্বারটা দাও তো। কেন, কি করবেন? মোবাইল নাম্বার দিয়ে যা করে তাই করব, দাও। 0183। আরও কিছু সময় দুজনে বসে গল্প করি। আমি একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি, আর নীলা তার বাসায় চলে যায়। নীলা তার গাড়ি করে আমাকে পৌঁছে দিতে চাইলে আমি না করি। বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে শুয়ে আসি। আম্মু এখনও স্কুল থেকে আসেনি। শুয়ে মোবাইল টিপছি, তখনই মোবাইলটা বেজে ওঠে। আননোন নাম্বার। ভাবলাম ধরবো কিনা, ভাবতে ভাবতেই ধরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি নীলা। এতক্ষণ সময় লাগে কল রিসিভ করতে? আসলে অচেনা নাম্বার তো, তাই লেট হলো। কি করছো এখন? এই তো শুয়ে আছি। আপনি কি করেন? এই, তুমি আমাকে তুমি করে বলবে, আপনি বলবে না। আপনি তো আমার বড়, কি করে তুমি বলবো? আমি বলেছি তাই বলবে, ওকে? আচ্ছা বলবো। তা কি করো তুমি? বসে আছি। এরপর আর কিছু সময় কথা বলে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি আম্মুর কোলে শুয়ে আছি, আর আম্মু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিরে, শরীর খারাপ নাকি তোর? না আম্মু, তুমি কখন এসেছো? অনেক আগে এসেছি, দেখলাম তুই ঘুমিয়ে আছিস। ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? আর বলো না আম্মু। এরপর আমি আম্মুকে ভার্সিটিতে যা হয়েছে সবটা বলি। সব শুনে আম্মু বলে, তুই একটা মেয়ে চুমু দিয়ে ফেললি? উনি আমাকে যা তা বলেছিল, আর তারপর থেকেই পেছনে লেগেছে। দেখতে কেমন আমার বৌমা? বৌমা মানে? গাছের কাঁঠাল আর গোফে তেল। আহ বল না, দেখতে কেমন মেয়েটা? নাম কি? দেখতে মাশাল্লাহ, আর নাম নীলা, তবে সে আমার 1 বছরের সিনিয়র। তাতে কি হয়েছে? যদি দেখতে সত্যিই খুব সুন্দর হয় তাহলে সমস্যা নেই আমার। আসলে আম্মু সত্যি বলতে আমিও ক্রাশ খেয়েছি প্রথম, তবে ওর আব্বু পুলিশ কমিশনার। তাতে কি, পুলিশ কমিশনারের মেয়েরা কি প্রেম করে না? তাদের কি বিয়ে হয় না? করে তা, কিন্তু যদি মেয়েটা সত্যিই ভালো হয় আর তোকে ভালোবাসে তাহলে সমস্যা কোথায়? এরপর আর কিছু সময় কথা বলে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই আম্মু কফি দেয়। কফি খাচ্ছি আর টিভি দেখছি। এভাবে দেখতে দেখতে কেটে যায় আজকের দিনটা।
পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে চলে যাই ভার্সিটি। ভার্সিটি গেট দিয়ে ঢুকতে নীলা এসে আমার সামনে দাঁড়ায়। নীলাকে দেখে আমি তো চোখ সরাতে পারছি না। নীল একটা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং করে নীল চুড়ি, খোপায় বেলি ফুলের মালা, কপালে ছোট্ট ম্যাচিং করে টিপ। আমাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে নীলা বলে, এমন করে কি দেখছো? তোমাকে খুব সুন্দর লাগছে। আমার কথা শুনে নীলা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। আমার মনে হলো এটা আমি কি বলে ফেললাম। মনে হতেই মাথায় একটা চাপড় মারি। নীলা আমার কাছে এসে বলে, চলো ঘুরতে যাব। আমি ক্লাস করব। আজকে ক্লাস করতে হবে না, চলো তো। বলেই আমার হাত ধরে গাড়িতে নিয়ে তুলেই নিজেই গাড়ি ড্রাইভ করতে শুরু করে। একটু পর একটা নদীর পাড়ে এসে গাড়ি থামিয়ে আমাকে নামতে বলে, নিজেও নেমে যায়। দুজনেই নেমে নদীর পাড়ে বসে নদীর ঢেউ দেখছি। দুজনের মাঝে নীরবতা। নীরবতা ভেঙে নীলা বলে, নিলয়, তোমাকে একটা কথা বলতে চাই। বলো। প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছি। আর সেদিন ইচ্ছে করেই তোমার সাথে ধাক্কা দেওয়া, তারপর তোমার কিস করা। এরপর থেকে তুমি ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। কাল সারা রাত শুধু এপাশ ওপাশ করে কাটিয়েছি, দু চোখের পাতা একটুও বন্ধ করতে পারিনি। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তোমার আব্বু শুনলে কি হবে ভেবে দেখেছো? তোমার আব্বু কি মেনে নেবে? আমাকে যদি থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দিলে তখন কি হবে? আমি থাকতে তোমার কিছুই হবে না। আর আমার আব্বু আমার কোনো চাওয়া অপূর্ণ রাখেনি, এটাও রাখবে না। তোমার আব্বু আম্মু মানবে তো? আমার আব্বু নেই। আম্মুকে কাল যা যা হয়েছে সব বলেছি। আম্মু তো এক পায়ে রাজি, তোমাকে দেখতে চেয়েছে। তাহলে চলো আম্মুর কাছে যাই। এখন তো স্কুলে আছে। আম্মু তো স্কুল টিচার। আম্মু বাসায় আসবে কখন? বিকেল 5টায় আসবে। তাহলে ততক্ষণ আমরা ঘুরবো, তারপর তোমার বাসায় যাব তোমার আম্মুর সাথে দেখা করতে। এখন বলো, তুমি আমাকে ভালোবাসো কি না? বাসি। প্রথম দিন তোমাকে দেখে আমিও ক্রাশ খেয়ে বসে আছি। বলতে দেরি, আমাকে জড়িয়ে ধরতে দেরি হয় না। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। এই প্রথম কোনো মেয়ে এভাবে জড়িয়ে ধরলো। মনের ভেতরে এক অদ্ভুত অনুভূতি খেলা করছে। হাত পা কাঁপছে। নীলা বুঝতে পেরে মিটমিট করে হাঁটছে আর শক্ত করে জড়িয়ে ধরে আমাকে। আমিও কাঁপা কাঁপা হাতে নীলাকে জড়িয়ে ধরি। এভাবে কিছু সময় সেখানে থাকার পর দুজনে নদীর পাড়ে হাঁটছি। হঠাৎ নীলা বলে ওঠে, নদীর পানিতে হাঁটবো। কি বলো এখন? ঠান্ডা লেগে যাবে তো। কিছুই হবে না, চলো তো। বলে আমার হাত ধরে টেনে নদীর পানিতে হাঁটছে। মাঝে মাঝে বাচ্চাদের মতো লাফালাফি করছে। আমি মুগ্ধ হয়ে নীলার বাচ্চা মুখগুলো দেখছি। আমাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে নীলা বলে, এমন করে কি দেখছো? তোমাকে। সারা জীবন সময় পাবে আমাকে দেখার জন্য। মুচকি এসে নীলার সাথে যেতে নীলা আমাকে জড়িয়ে ধরে। নদীর পানিতে শুয়ে পড়ে। দুজনে ভিজে একাকার। এভাবে আরও সময় দুজনে মজা করে। আমি নীলাকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমার বাসায় চলে আসি। নীলা আমাদের বাসায় আসতে চাইলে আমি বারণ করি। ভিজে আছে, এই অবস্থায় বেশিক্ষণ থাকলে অসুস্থ হয়ে যাবে। তাই বাসায় এসে চেঞ্জ করে কিছু সময় নীলার সাথে কথা বলে ঘুমিয়ে পড়ি। এভাবেই কাটছে আমাদের দিনগুলি। 6 মাস কেটে যায় দেখতে দেখতে। একদিন রাতে নীলা কল করে। নীলা বলো। নিলয়, আমাকে নিয়ে যাও এখান থেকে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কি হয়েছে আর এসব কি বলছো? আব্বু আমাকে না জানিয়ে তার কোনো একটা বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। হোয়াট? তুমি বলনি আমাদের সম্পর্কের কথা? বলেছি, বাট আব্বু কিছুতেই মানছে না। তুমি আমাকে নিয়ে যাও। নীলা এভাবে চলে এলে তোমার আব্বু কষ্ট পাবে। কত স্বপ্ন আর আশা নিয়ে তোমাকে বড় করেছেন তিনি। আর এখন যদি তুমি তাকে ছেড়ে এভাবে চলে আসো, তাহলে সে কি আঘাতটা সহ্য করতে পারবে বলো? আমি এত কিছু জানি না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মাত্র 6 মাস আমাদের সম্পর্ক, আর তোমার আব্বুর সাথে 25 বছরের সম্পর্ক তোমার। আমার জন্য মরে যাবে আর তোমার আব্বুর কথাটা ভাববে না একবারও? তার মানে তুমি আমাকে ভালোবাসো না, আমাকে ছাড়া ভালোই থাকবে, তাই না? আমার আম্মুর পর যদি আমার জীবনে কেউ থাকে সেটা তুমি। তোমাকে ছাড়া আমার জীবনে অন্য কাউকে কল্পনাও করতে পারি না। তাহলে কেন আমাকে নিয়ে যাবে না বলো? তোমার আব্বু তোমাকে হারানো কষ্ট নিতে পারবে না। নীলা, আমাকে দেখার জন্য আমার আম্মু আছে, কিন্তু আমি যদি তোমাকে নিয়ে আসি তোমার আব্বুর কি হবে বুঝতে পারছো? বিয়ের পর প্রতিটা মেয়েরই তো বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়।
হয়, তবে সেটা আব্বু আম্মুর ইচ্ছে গেলে তাদের তখন ততটা কষ্ট হয় না। আর প্রতিটা বাবা মা তার সন্তানকে অনেক স্বপ্ন নিয়ে বড় করে। নিজের ইচ্ছেতে যখন বিয়ে দেয় তখন সে সবার সামনে মাথা উঁচু করে হাঁটতে পারে। একবার ভাবো, তোমার বাবা এত বছর তিল তিল করে যে সম্মান গড়ে তুলেছে, তোমার আমার একটা ভুলে সেই সম্মানগুলো মাটির সাথে মিশে যাবে। তোমার আব্বু কি আর কারোর সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবে? এটাই কি তোমার শেষ কথা? হুম। তোমার আব্বুর পছন্দের ছেলেকে বিয়ে করে নাও, বলে আমি কল কেটে কান্না করতে থাকি। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। আমি নিজের ভালোবাসা মানুষটাকে অন্য কারো হাতে বলে দিলাম। প্রায় অনেকটা সময় কান্না করতে করতে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নিচে হইচই শুনে নিচে গিয়ে দেখি নীলা আর তার আব্বু বসে আছে, আম্মুর সাথে কথা বলছে। আমি অনেকটা অবাক হলাম, এরা এখানে কেন? নিচে যেতেই নীলার আব্বু এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আমি সত্যিই মুগ্ধ বাবা তোমার কথা শুনে। আজকালের ছেলেরা তার ভালোবাসা মানুষকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে, বাবা মার কথা ভাবে না। আর তুমি নিজের ভালোবাসা ত্যাগ করেছো আমার কথা ভেবে। আমি সত্যিই মুগ্ধ। তোমার চেয়ে ভালো ছেলে আমি আমার মেয়ের জন্য আর পাবো না। সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি বলছে কি, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। নীলা উঠে আমার হাত ধরে আমার রুমে নিয়ে গিয়ে সে বলে, তুমি কি করে ভাবলে আমি আমার ভালোবাসার মানুষকে এত সহজে ছেড়ে দিব? কাল তোমার সাথে কথা বলার সময় আব্বু আমার পাশেই ছিল। আব্বুকে তোমার কথা বলার পর আব্বু তোমাকে পরীক্ষা করার জন্য আমাকে এইসব বলতে বলে। আর তুমি পাশ করে গেছো, তাই আব্বু আজ আমাদের বিয়ে ঠিক করতে এসেছে। আমি কি বলবো বুঝতে পারছি না। খুশিতে চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়লো। কিছু না বলে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। অনেক সময় দুজনে একে অপরকে জড়িয়ে ধরেছিলাম। ওইদিকে নীলার আব্বু আর আমার আম্মু আমাদের বিয়ে ঠিক করে ফেলে। অবশেষে সিনিয়র গার্লফ্রেন্ড আমার বউ হতে যাচ্ছে। বিয়ের দাওয়াত রইল, অবশ্যই আসবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।